জন্য মন খারাপ কেন করবো? মন খারাপ করার মতো কিছু নেই। যেটা চলে যাবার সেটা চলেই গেছে। সম্মানিত ভিউয়ার্স, সৌদি থেকে আমি রোমান। আজ অত্যন্ত একটা দুঃখের বিষয় নিয়ে এসেছি। আমার এক বন্ধুর আত্মঘাতিক একটা জীবন নিয়ে। আমার বন্ধুর জীবনটা কতটা ট্র্যাজেডির মধ্যে পার করেছেন তার কিছু ভয়েস আমার কাছে এসেছে। আপনারা দয়া করে ভয়েসগুলো শুনলেই বুঝতে পারবেন যে কতটা আঘাত পেয়েছে। আমার ছিল, যেটা হারিয়ে গেছে সেটা আমার ছিল, কিন্তু হারাইছি সেটা আমারই ছিল। কি বলবো, আল্লাহ চাইলে সব সমাধান করতে পারতো, সে চাইলেই হয়নি। আল্লাহ চাইলে সবই সমাধান হয়, এমন কিছু চাইনি। টাকা দেখি নাই, সৌন্দর্য দেখি নাই, তারা একটা বান্দাকে চেয়েছি, তাই না? এমন কিছুই চাইনি। সে চাইলে সব সমাধান হইতো, সে চাইনি এটা। আমি এর চেয়ে ভালো কিছু চাই না, আর আমার দরকারও নেই। আর এই রিলেশনটা আল্লাহ করে দিছে। আর এমন কিছু কথা আছে যে আপনাকে আমি, এটা নতুন, আপনাকে বলতে পারছি না। এই সম্পর্কটা সে করে দিচ্ছে, তার জন্যই হয়েছে। আবার সে এটা এক মুহূর্তে এই সম্পর্কটা সে নষ্ট করে দিছে। কারণ এটা হওয়ার কথাই ছিল না। আমি তাকে কোনোদিন পছন্দই করি নাই, এই রিলেশনের কথা আমি কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু আল্লাহ সেটা করে দিচ্ছে, সেটা নিয়ে গেছে। বুঝতেও পারি নাই। আমি বুঝতে পারার আগে এসে অন্যায় করে দিতে থাকে। না, ঠিক হবে না। ঠিক হবে কেন? ঠিক হবে না। তবে কি, মনকে বোঝাতে অনেক চেষ্টা করতেছি, কিন্তু বোঝাতে পারছি না, বলতে পারছি না। কারণ 1 বছর রিলেশন ছিল তো, 1 বছর ভিডিও করে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় কথা বলছি। বাংলাদেশে আসছে হঠাৎ করে আর কি, তাই বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু বলার চেষ্টা করছি। বলতে হবে, কারণ সে এখন আমার আর নাই, অন্যের হয়ে গেছে। তাই ওইখানে না যাওয়াটাই সবচেয়ে ভালো। এখানে আমার যাওয়াটা ভালো হবে না। আমি সব চুপচাপ করে মেনে নিয়েছি, কিছু বলি নেই। কষ্ট পাচ্ছি আমি, তাই না খেয়ে আছি, কষ্ট পাচ্ছি, কিন্তু থাকি। আমার এসএমএস লিখতে ভালো লাগছে না, তাই আমি ভয়েসে কথা বলতেছি। এসএমএস লিখতে মনটা চায় না, তাই ভয়েসে কথা বলতেছি। এটা আমি জানি সে আমাকে ছাড়া খুব ভালো আছে, আমাকে নিয়ে আছে, খুবই ভালো লাগছে সে। হ্যাঁ, আমি ভালো নেই, আমি তো তার মতো স্বার্থপর না, তাই না? আমি তার মতো স্বার্থপর হতেও পারি নাই। হচ্ছে আমি তার মতো আমাকে ঠকাই নেই। সে আমাকে ঠকাইছে, বিশ্বাস ভাঙছে, সে আমার স্বার্থপর মতো চলে গেছে। এখন আমি তো আর তার মতো না, তাই না? স্বার্থপর হতে পারি নাই, যার জন্য 1 মাস ধরেই আমি কষ্ট পাচ্ছি। আর যতদিন দুনিয়াতে থাকবো পেরিয়ে যাব। তবু তার মতো স্বার্থপর, তার মতো বিশ্বাস ভেঙে চলে গেছে, এই ধরনের যেন আর কখনো কোনো দিন আমার লাইফে না আসে। আমি চাই না এরকম স্বার্থপর। আমার মতো স্বার্থপর দুনিয়াতে মনে হয় না কেউ নেবে। ওর বিশ্বাসটা ভেঙে চুরমার করে গেছে, আমার মনটা ভেঙে গেছে ও। কিন্তু আমি তো ওর মতো না। যদি ওর মতো হইতাম তাহলে তো
ভালোই থাকতাম অন্য কাউকে নিয়ে, তাই না? আমাকে কেউ চায় না, অবশ্য আমাকে চায়। কিন্তু আমি তো ওর মতো না, আমি ওই ধরনের মেয়ে না যে একজন রেখে আরেকজনের সাথে কথা বলবো। ওরকম মেয়ে আমি নাই। তোমার মতো হইতে পারি না দেখে কষ্টটা বেশি বেড়েছে। আর যখন দেখবেন যে আপনি প্রিয় মানুষটা, প্রিয় ভালোবাসা জিনিসটা যখন অন্যের হয়ে যায়, এর যে কষ্ট ভাইয়া আর কখনো কোনো কিছু হয় না। যদিও মনে করেন চলে যেত এখান থেকে বাইরে, যে বিয়ে করে নেই, অন্যের হয় নেই, আমার সাথে রিলেশন নেয় মেনে নিত, নামাজ পড়ে থাকে আমি চাইতাম। কিন্তু আল্লাহ আমাকে একটু সুযোগই দেয়নি, যেন এক মুহূর্তে এক পলকে তাকে অন্যের করে দিছে। আমি বুঝতে পারি না ইয়া, আমি বুঝতে না পারার আগেই আল্লাহ তাকে অন্যের করে দিছে। অন্যের হয়ে গেছে সে 1 মাস আগেই। আজকে 1 মাস হয়েছে সে অন্যের হয়ে গেছে। কিন্তু আমি তো তার মতো না, তার মতো হইতে পারলে তো ভালোই হইতো। তা আমার বন্ধুর কি জীবন কষ্ট পেতেছি, কান্না বিষয়টা একটু করতেছি। শুনতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন, তখন ইয়া, দয়া করে তখন আসা যায় না। সাথেই থাকুন। আমি কেন আপনার সাথে এভাবে কথা বলছি জানি না কেন। তারপর বলছি অনেক কিছু নিয়ে না, আল্লাহর উপর তো ছেড়েই দিছি। আল্লাহর উপর ছেড়ে ছেড়ে দিয়েছি তার উপরে। আর আমি তো কাউকে ভালোবাসতামই না। আমি এমন ঠকবো দেখেই ওনাকে বলেছিলাম যেন উনি ওনার পছন্দ মতো কাউকে আমাকে দেয়। আমি আমার কোনো পছন্দ ছিল না। আমি ওনাকে বলেছিলাম তার পছন্দ মতো কাউকে আমার লাইফে দেয়। এটা আমরা চেয়েছিলাম যেন আমার ভুল হতে পারে, আমি ভুল করতে পারি, যেন আর লাইফে কোনো স্পট না হয়। তার কাছে চেয়েছি, কিন্তু সে এমন একজনকে দিল, দিয়ে আবার তাকে নিয়েও চলে গেছে। এরকম আমার কষ্ট এখানে, এটা আমি তো নিজে থেকে চাইনি কিছু। আমি চাইনি তার কিছু কোনো ছেলেকে। আমি তার কাছে নামাজ পড়ে হাত তুলে তারপর তার কাছে চেয়েছি লাইফে এমন কাউকে নিয়ে তাকে নিয়ে আমি সারা বছর সারা সবসময় থাকতে পারি। কিন্তু সে আমাকে এমন একজনকে দিল যে নাকি সারা লাইফ আমার বাদ করে চলে গেছে। এটা সম্পূর্ণ আমার কষ্ট এখানেই। যেন আমি যদি একটা ভুল করি, ভুল কাউকে লাইফে নেই, আমার কষ্ট পেতে হবে। আল্লাহকে যে আমি বললাম 2 হাত ধরে, সে আল্লাহ তো আমাকে সে ভুলেই করাইলো। আমাকে সে ঠকালে ঠকছি আমি, ভুল করছি। সেই ঠকটা আমার বিশ্বাসটা ভেঙে গেছে। সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস আর ভরসা ছিল আমার যে আমি ভালো কাউকে পাবো। তো সে ভালো কাউকে দিয়েছে, ভালো কাউকে দিয়ে ওরা আমার কাছ থেকে অন্য কাউকে নিয়ে গেছে। কি দরকার ছিল আমাকে দেওয়ার, আর কি দরকার ছিল অন্যের করার, কোনো প্রয়োজন। কতটা আঘাত পাওয়ার পরে এতটা মর্মাহত হয়ে গেছেন, যতটা আঘাত পেয়েছে ততটা আঘাতে কোনো মানুষ ঠিক থাকতে পারে না। হয়তোবা আল্লাহর বিশেষ একটা নেয়ামত, সে এখন পর্যন্ত মোটামুটি নিজের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে।
তো আমি যে বিষয়টা আজকে বলতে এসেছি সেই বিষয়টা হচ্ছে, যতটা আঘাত পেয়েছে ততটা আঘাতে কোনো মানুষ ঠিক থাকতে পারে না। হয়তোবা আল্লাহর বিশেষ একটা নেয়ামত, সে এখন পর্যন্ত মোটামুটি নিজের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তো আমি যে বিষয়টা আজকে বলতে এসেছি সেই বিষয়টা হচ্ছে, বন্ধুর জীবনে এতটা কষ্ট পাবে সেটা সে কখনোই ভাবেনি। এই তো কিছুদিন আগেও সে চিন্তা করে নাই যে তার জীবনে এত বড় ঝড় নেমে আসবে। কত হাসি খুশি জীবন পার করতেছে, করছে, চলছে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কত ভালো কাটছে। কিন্তু হঠাৎ করে এমন একটা ঝড় আসবে, এমন একটা আঘাতের শিকার হবে, সে কোনোভাবেই কল্পনা করেনি। তার একটাই কথা, আর কতটা ভালোবাসলে তাকে ভালোবাসা বলা যায়, আর কতটা কেয়ারিং, কতটা আগ্রহ, কতটা রিসিভড করলে তাকে পরিপূর্ণ একটা প্রেমিকা বলা যায়। বন্ধুর জীবনে একটাই দুঃখ যে আমি তো আমার কোনোটাই বাকি রাখি নাই, সব কিছুই উজাড় করে তাকে ভালোবেসেছি, তারপরেও সে কেন এতটা বেইমানি আমার সাথে করলো। দীর্ঘ একটা বছর প্রেম করার পর যখন তাকে বিয়ে করার পরে ছেলেটা বিদেশে ছিল, সেখান থেকে এসে তার সাথে দীর্ঘ একটা মাস ছিলেন। সবগুলা স্মৃতি, সবগুলা সময় কোনোভাবেই ভুলতে পারে না, কারণ ভুলে যাওয়ার মতো তো ঘটনা ঘটেনি। তো যেখানে ওই ছেলেটার ন্যূনতম কোনো যোগ্যতা ছিল না, তার প্রেমে পড়ার একটাই উদ্দেশ্য যে ছেলেটার নম্রতা, ভদ্রতা, ছেলেটার আগ্রহ, এসব কিছু দেখেই তাকে ভালোবাসা হয়। কিন্তু ছিল না প্রচুর টাকা পয়সা, ছিল না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, ছিল না কোনো স্মার্টনেস, কোনো সৌন্দর্য। তাহলে সেখানে কেন প্রেমে পড়া হয়েছে? তার একটা দিক ছিল, তার নাকি ভালো লাগার একটা মুহূর্ত তার কাছে পেয়েছে, সেটা তার ভদ্রতা। কিন্তু এই ভদ্রতার আড়ালে লুকিয়ে আছে এত বিশাল একটা বেইমান, এত বিশাল একটা হারামিগিরি, সেটা কখনোই সে বুঝতে পারে নাই। যখন সময়ের প্রেক্ষাপটে সে বুঝলো, তখন সে বিশ্বাস করতে পারে না ছেলেটা তার সাথে এত বড় প্রতারণা করতে পারে। ছেলেটার চেহারার মধ্যে কখনোই বুঝতে পারে নাই যে এই ছেলেটার মধ্যে সামান্য কিছু প্রতারণা আছে। তা আমার একটাই কথা, সেটা হচ্ছে তোমার কোনো যোগ্যতাই ছিল না, সেখানে তোমাকে এত সুদর্শন স্মার্ট একটা মেয়ে তোমাকে ভালোবাসে, বিয়ে করছে, তোমার আঘাতটা দেওয়ার কারণটা কি ছিল? অন্তত এটা বলে যাইতা, তাহলে সে বুঝতে পারতো কি আমার অপরাধ ছিল। সম্মানিত ভিউয়ার্স, জীবনের অনেক ঘটনায় আমরা শুনি, যেমন ধরেন নাটক, সিনেমায় এমন অনেক দৃশ্য থাকে, কিন্তু বাস্তব জীবনের এমন দৃশ্য অনেকেরই ঘটে যেটা অনলাইনে পাই। কিন্তু আমার নিজস্ব একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটলো, আমি নিজেই অবাক, হতবাক, বিস্মিত যে আমরা খুব কাছ থেকে দেখেছি মানুষের সাথে কিভাবে বেইমানি করে। অতি কষ্ট হয় যে আমার ফ্রেন্ড বেঁচে থাকার খুব আকুতি জানাচ্ছে, কিন্তু জীবনের সাথে যুদ্ধ করে সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার মন, তার দিল বেঁচে নাই। কারণ তার প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সুর, প্রত্যেকটা কান্নার শব্দ এতটা ভয়ঙ্কর, এতটা কষ্টকর। আসলে জীবনে আমরা অনেক কিছু দেখেছি, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু কখনো কল্পনাও করে না ফিউচারে কি হবে। কারণ প্রেজেন্টেশন, তার বর্তমানে অ্যানালাইসিস করতে যায়, বর্তমানে ক্যালকুলেশন করতে যায়, সে কখনোই ভাবে না। কারণ মিষ্টি খাওয়া ছাড়া যেরকম মিষ্টির স্বাদ বোঝে না, তেমন কষ্ট পাওয়া ছাড়া
কষ্ট কি সেটা কখনোই টের পায় না।